আমরা আজকে পার্ট 2 টা দেখব, যে আমরা যে নন কনভেনশনাল এনার্জি সোর্সে আছি সেটার। তো এখানে বায়োগ্যাসটা নিয়ে মেইনলি আমরা আলোচনা করব। তো বায়োগ্যাসের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে অ্যানিমাল ওয়েস্ট বা আমাদের যে ভেজিটেবল যে সমস্ত ওয়েস্ট গুলো বেরোয়, বা আমাদের যে সিড গুলো আসে না, বিভিন্ন সময় যে ধান চাষ করা হয়, পাট চাষ করা হয়, সেখান থেকে যে বায়ো প্রোডাক্ট গুলো বেরোয়, যেগুলো পচে যেতে পারে, বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, এমন জিনিসগুলো থেকে আমরা কি তৈরি করি, আমরা হচ্ছে বায়োফুয়েল তৈরি করি। তো বায়োফুয়েলের মেনলি হচ্ছে আমরা এটাকে গ্যাস রূপে পাই, ঠিক আছে, যেটার মধ্যে মেন মিক্সচার হচ্ছে মিথেন, ঠিক আছে। তো বায়োগ্যাস প্রোডাকশনের জন্য মেনলি আমাদের যেটা করতে হয়, তো বায়োমাস যেগুলো থাকে বা 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 জৈবিক পদার্থ যেগুলো থাকে সেগুলোকে কি করা হয়, সেগুলোকে পচানো হয়, ঠিক আছে। সেগুলোকে পচিয়ে সেখান থেকে কি হয়, সেখান থেকে একটা গ্যাস ক্রিয়েট হতে থাকে, ঠিক আছে। তো এই গ্যাসটাকেই আমরা অ্যাজ এ ফুয়েল রূপে ব্যবহার করি, অ্যাজ এ জ্বালানি রূপে, যেটাকে আমরা কি বলি, বায়োফুয়েল বলি, ঠিক আছে। তো বায়োফুয়েল যদি বলে, তো বায়োমাসকে যখন, সরি এখানে একটা, আচ্ছা, তো দেখো, বায়োফুয়েল হচ্ছে কনভার্টিং বায়োমাস ইনটু লিকুইড ফুয়েল ফর ট্রান্সপোর্টেশন। সো বায়োফুয়েল কি হতে পারে, বায়ো গ্যাসগুলোকে কম্প্রেস করা যেতে পারে, করে সেগুলোকে বায়োফুয়েল তখন নাম বলতে পারি, ঠিক আছে। তো এই বায়োফুয়েলকে যখন বার্ন করা হয়, করে সেখান থেকে এনার্জিতে, অন্য এনার্জিতে কনভার্ট করা হয়, ঠিক আছে, যেরকম ইলেকট্রিক্যাল এনার্জি বা হিট এনার্জি, তখন তাকে হচ্ছে আমরা কি বলি, বায়ো পাওয়ার বলি। তো বায়োগ্যাসের যে সমস্ত প্রপার্টিস গুলো আছে, যে ভালো গুণগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো দেখে নিই। এটা কি হয়, কম্পারেটিভলি সিম্পল অ্যান্ড ক্যান বি প্রডিউসড ইজিলি। তো এটা সিম্পল টাইপের হয়, যেরকম হচ্ছে গোবর গ্যাস, তোমরা শুনেছো নামটা, তাই না? তো গোবর গ্যাস যেরকম হয়, সেরকম আমাদের যে ওয়েস্ট গুলো বেরোয়, যেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, মানে বাড়ির যেরকম ভেজিটেবল ওয়েস্ট বেরোতে পারে, তারপরে গোবর হতে পারে, ঠিক আছে, বিভিন্ন প্রাণীর যে সমস্ত ওয়েস্ট গুলো তৈরি হয় তার থেকে, তো সেগুলো থেকে হচ্ছে ইজিলি আমরা এই বায়ো মাসটাকে কালেক্ট করতে পারি এবং সেটাকে আমরা পরে বায়োফুয়েলে কনভার্ট করতে পারি। নেক্সট হচ্ছে বার্ন উইদাউট স্মোক অ্যান্ড ডাজ নট লিভ এনি অ্যাশ অ্যাজ এ রেসিডুয়াল, ঠিক আছে, বা রেসিডিউ রূপে, অবশিষ্ট রূপে কোনো ছাই পড়ে থাকছে না, তাহলে এটা খুব ক্লিন একটা ফুয়েল রূপে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। অবশ্যই কার্বন ডাইঅক্সাইড তৈরি করে বার্নিং এর সময় এবং অন্যান্য কিছু গ্যাস তৈরি করে, কিন্তু কম্পেয়ার টু ডিজেল, পেট্রোল, কেরোসিন পুড়িয়ে যে সমস্ত গ্যাসটা, ক্ষতিকারক গ্যাস তৈরি হয়, হার্মফুল, ততটাও এটা হার্মফুল হয় না। নেক্সট, household waste and bio waste can be disposed of usefully and in a healthy manner. তাহলে কি হচ্ছে, বাড়ি থেকে যে সমস্ত বায়ো ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, বা বিভিন্ন যে ডেয়ারি প্রোডাক্ট, ডেয়ারি থেকে বা যেখানে যে পশুপালন হয় যেগুলো সেন্টারগুলোতে, সেখান থেকে যে বায়ো ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে, সেগুলোকে একটা হেলথি ম্যানারে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে রিডিউস দ্য ইউজ অফ উড অ্যান্ড টু এ সার্টেন এক্সটেন্ট প্রিভেন্ট ডিফরেস্টেশন। অবশ্যই আমরা কাঠকেও অ্যাজ এ ফুয়েল রূপে ব্যবহার করি, তো সেই জায়গায় বায়োফুয়েল আমাদের হেল্প করতে পারে। তো কাঠের অপচয় হওয়া, গাছ ডিফরেস্টেশন মানে বনকে কেটে ফেলা, সেগুলো হাত থেকে কিছুটা আমরা রক্ষা পেতে পারি। The slurry from the biogas plant is excellent manner. So slurry বলতে এখানে ঘোল মতন যেটা বেরোয়, অ্যাকচুয়ালি একটা পচে গিয়ে ফাইনালি আমরা সার রূপে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এবার দেখে নিই বায়ো প্ল্যান্ট গুলো বেসিক্যালি কিভাবে তৈরি হয়। তো বায়ো প্ল্যান্ট খুব সহজ হয়, আবার কিছু কমপ্লেক্স তার মডেলও আছে, বাট আমাদের দেশে, ইন্ডিয়াতে, এখনো সিম্পল টাইপের বায়োগ্যাস প্ল্যান্ট গুলো কিন্তু ইনস্টল করা হয়। যখন হিউজ লার্জার অ্যামাউন্ট পাওয়ারের প্রয়োজন, তখন আমরা কমপ্লেক্স ডিজাইনে যাই। তো মেনলি দি ট্যাঙ্ক ওয়্যার বায়োমাস আন্ডার ডিকম্পোজিশনস, তাকে ডাইজেস্টার বলা হয়। মানে একটা ট্যাঙ্ক থাকবে যার ভেতরে কি করা হবে, এই সমস্ত যে ফলমূলের খোসা বা যে সমস্ত তুষের যে খোসা যাই হোক না কেন, বা হচ্ছে আমাদের প্রাণীজ মল যেগুলো আছে, সেগুলোকে কালেক্ট করা হয়, করে সেটাকে ডিকম্পোজিশন করা হয়, বা যাকে পচানো হয়, ঠিক আছে, বা যাকে ডাইজেস্ট বলা হয়, ডাইজেস্ট করা হয় তো ডাইজেস্টারের ভেতরে। নেক্সট হচ্ছে দ্য ট্যাঙ্ক ওয়্যার বায়োমাস ইজ মিক্সড উইথ ওয়াটার, তাহলে যেখানে জলের সঙ্গে মিক্সড করা হচ্ছে, ঠিক আছে, বায়োমাসটাকে, তো তখন সেটা কি বলছে, একটা মিক্সিং ট্যাঙ্ক বলে, যেখানে মিক্স করা হয় প্রথমে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য ট্যাঙ্ক হোয়ার স্লুরি অফ বায়োমাস ইজ কালেক্টেড। স্লুরি বলতে এইগুলো পরে পচে যাওয়ার পর একটা ঘোল টাইপের তৈরি হয়, সেগুলোকে একটা জায়গায় কালেক্ট করা, তো আউটফ্লো ট্যাঙ্ক এটাকে বলা হয়, ঠিক আছে।
আর নেক্সট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট টু স্টোর গ্যাসেস। এবার এই প্রোডাক্টের মাঝখানে আমরা কিভাবে একটা গ্যাস প্রডিউস হবে, সেই গ্যাসটাকে আমরা একটা জায়গায় স্টোর করি। তো এই গ্যাসটা স্টোর বিভিন্ন ভাবে হতে পারে। একটা হচ্ছে যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানেই স্টোর হয়ে যাচ্ছে গ্যাসটা, সেরকম হয়। আবার কোনো জায়গায় সেপারেট ট্যাঙ্কেও সেটাকে নিয়ে যাওয়া হয়। তো বায়োগ্যাস তৈরিটা খুবই সোজা। দেখো এখানে বলছে যে ডিউ টু দ্য অ্যাকশন অফ ব্যাকটেরিয়া ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনের অ্যাবসেন্টে ব্যাকটেরিয়া এখানে কাজ করা শুরু করে। বায়োগ্যাস ইজ প্রডিউস ইন দ্য প্ল্যান্ট। তো আমাদের যে প্ল্যান্ট আছে বায়োগ্যাস প্ল্যান্ট, সেখানে কি হয়, অক্সিজেনের একটা অভাব তৈরি করে এমন একটা বদ্ধ জায়গায় আমরা কি করি, আমরা এখানে জিনিসটাকে পচাতে দিই। অ্যাসিটিক, প্রথমে একটা অ্যাসিটিক প্রপার্টিতে জিনিসটা চলে যায়, গিয়ে তারপরে হচ্ছে এই বায়ো, যে সমস্ত আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা কাজ করে বায়োগ্যাস তৈরি করে। ওকে, সিম্পল। একটা গোবরকে আমরা জলের সঙ্গে মিক্সড করে তার ভিতরে কিছু ব্যাকটেরিয়া অ্যাড করলাম, প্রয়োজনে আরো ভালো যাতে গ্যাসটা তৈরি হতে পারে। সো সেটাকে নিয়ে গিয়ে একটা সিল একটা চেম্বারে আটকে রাখলাম, ঠিক আছে, তো অ্যারাউন্ড 15 থেকে 20 দিন বা 30 দিনের জন্য। তো এই টাইমে এটা কি করবে, একটা গ্যাস তৈরি করতে থাকবে। তো এটা মেনলি মিথেন, মিথেন গ্যাস তৈরি করবে। এই গ্যাসটাকে আমরা পরবর্তীকালে জ্বালানি রূপে ব্যবহার করি। আমাদের ডাইরেক্ট রান্নাঘরে ব্যবহার করতে পারি এই গ্যাসটাকে, ঠিক আছে, বা আমাদের ছোট ইঞ্জিন আছে, কোনো ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনকে চালানোর কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। দিস ইজ কালেক্টেড ইন দ্য ট্যাঙ্ক। তাহলে এটাকে একটা ট্যাঙ্কে কালেক্ট করা হয় ওই গ্যাসটাকে। ইন দ্য গ্যাস হোল্ডার type plant, the cylinder raise up and the gas fill the tank and the storage capacity increased. দেখো আমরা দেখতে পারবো যে কিছু টাইপের স্টোরেজ ফেসিলিটি ওয়ালা যে বায়োগ্যাস প্ল্যান্ট গুলো তৈরি করা হয়, ছোট ছোট বাড়িতেও তৈরি করা সম্ভব, আগেও ছিল। আগে কিছু আগে যদি আমরা দেখে থাকি, তো সেখানে দেখেছি যে বাড়ির সাইডের দিকে যেখানে গোবর গ্যাসের একটা তৈরি করা একটা প্ল্যান্ট তৈরি করা হতো ছোট করে, ছোট্ট করে। সেখানে কি হতো, একটা বড় চারি মতন ছিল, যার মধ্যে হচ্ছে বিচুলি পচা যা আছে বা গোবর যেগুলো আছে সেগুলোকে মিক্সড করে পরে একটা ইনলেট দিয়ে ঢুকিয়ে দেওয়া হতো চেম্বারের ভেতরে। পরে চেম্বারে একটা ঢাকনা দিয়ে আটকে দেওয়া হতো, ঠিক আছে, ঢাকনাটা সাইড থেকে আটকে দেওয়া হতো। আর চেম্বারটা পুরো কংক্রিট দিয়ে তৈরি হতো, মাথায় উপরে একটা ডোম মতন থাকতো, ঠিক আছে, আর ডোমের ওপর থেকে একটা সরু পাইপ বেরিয়ে থাকতো। তো এখানে কি হয়, ওই ভেতরে ডোমের ভেতরে বদ্ধ জায়গায় আমরা ওই গোবর জল এগুলোকে সব মিক্সড করে পাঠিয়ে দিয়েছি, এটা এবার পচা শুরু করতো, ঠিক আছে। তো পচতে পচতে গিয়ে যে গ্যাসটা তৈরি হতো সেটা ডোমের ভেতরে ওপর দিকে গিয়ে স্টোর হতে থাকতো, এবং পরে যখন গ্যাস প্রোডাকশন আমাদের প্রয়োজন পড়তো তখন ওই সরু পাইপটা দিয়ে আমরা গ্যাসটাকে বার করে নিয়ে যেতাম রান্নাঘরে ইউজের জন্য, ঠিক আছে, বা কোনো ক্ষেত্রে যে লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে। আজকের যুগে নেই, একদম পারমিটেড টেকনোলজি হয়ে গেছে যে গ্যাস জ্বালিয়ে লাইট তৈরি করা। তো ইন জেনারেল হয় না, বাট আমরা করতেই পারি চাইলে। যেখানে একদমই কোনো রকম ফেসিলিটি নেই সেখানে ইউজ করা যেতেই পারে। এবার এই যে গ্যাসটা যে এখানে স্টোর হচ্ছে, এইটা বহু টাইপের হয়। গ্যাস হোল্ডারটা কোনোটা হচ্ছে ফ্লোটিং টাইপ হয়। ফ্লোটিং টাইপ মানে গ্যাস হোল্ডারটা নিজেই আস্তে আস্তে উপর দিকে উঠতে পারে। যত বেশি গ্যাস প্রোডাকশন হচ্ছে ওই গ্যাস চেম্বারটা নিজে থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে, তার চারপাশে সিল আছে, ঠিক আছে। মানে মনে করো একটা গ্লাসকে আমরা উল্টে রেখে দিয়েছি, ঠিক আছে, জলের ভিতরে গ্লাসটা আমরা উল্টে রেখেছি। এবার সেই গ্লাসের ভিতরে আস্তে 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 বাবলস জমছে, তাহলে গ্লাসটা জল থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। ঠিক সিমিলার ওয়েতে এই ক্ষেত্রেও গ্যাস হোল্ডার যেটা সেটা উপর দিকে উঠতে থাকতো। চারদিকে তার একটা জলের একটা সিল আছে বলে সেখান থেকে ওই গ্যাসটা কিন্তু লিক করে গ্যাসের গ্লাসের নিচ দিয়ে গিয়ে ওটা ঘুরে বাইরে বেরিয়ে যেতে পারতো না, তো উপরের দিকে আটকে থাকতো। তো এইরকম ভাবেই কি হয়, যে এই মুভেবল টাইপ যেটা সিলিন্ডার টাইপ, সেরকম টাইপের এক ধরনের প্ল্যান্ট হয়। আর একটা হচ্ছে ডাম টাইপ বা ডোম টাইপ একটা সিস্টেম হয়, যেখানে একটা ফিক্সড জায়গা থাকে যার মধ্যে গ্যাসটা প্রডিউসড হয়, ঠিক আছে। তো বায়োগ্যাস প্ল্যান্ট খুব বিভিন্ন সাইজের তৈরি করা সম্ভব, তো খুব কম ক্যাপাসিটি, একদম মিনিমাম ক্যাপাসিটিরও সম্ভব। যেখানে হচ্ছে স্মল না, হাফ মিটার কিউব, মানে হাফ ঘনমিটার জায়গা আছে, ঠিক আছে, এমন ছোট জায়গায় গ্যাস ধরে রাখবে সেরকমও সম্ভব। আবার 2500 ঘনমিটার, মানে 2500 স্কোয়ার কিউব মিটার, ঘনমিটার পরিমাণ, মানে প্রতিদিন তৈরি করতে পারছে এরকম পরিমাণ অ্যামাউন্টের একটা গ্যাস। এত আয়তন বেসিক্যালি এটা, তো এই আয়তনে গ্যাস তৈরি করছে, এরকমও বায়ো প্ল্যান্ট তৈরি করা সম্ভব। তো বায়োগ্যাস প্ল্যান্ট মেনলি তোমাদের বললাম কন্টিনিউয়াস টাইপ অ্যান্ড ব্যাচ টাইপ। কন্টিনিউয়াস আর ব্যাচ টাইপ এখানে ইন্ডিভিজুয়াল আমরা আলোচনা করব, আর ড্রাম টাইপ অ্যান্ড ডোম টাইপ। তো এটা কি,
তো এটা ভাগ হচ্ছে কন্টিনিউয়াস এন্ড ব্যাচ টাইপ, এটা দু টাইপের। কন্টিনিউয়াস মানে যেখানে কন্টিনিউ গ্যাস প্রোডাকশন হতে থাকে, মানে কি হয় যার ভেতরে একটা টাইম অন্তর অন্তর আমরা কি করছি, গ্যাস প্রোডাকশন হচ্ছে, তার ভেতরে নতুন নতুন করে প্রত্যেকদিন আমরা কি করছি, আমাদের এই যে বায়োমাস গুলোকে অ্যাড করতে থাকছি তার ভেতরে, ফলে এটা কন্টিনিউয়াসলি একটা গ্যাস প্রডিউস করেই যাচ্ছে। আর যেগুলো একদমই সম্পূর্ণ গ্যাস তৈরি হয়ে যাওয়ার পরে একদম স্লুরিতে পরিণত হয়ে গেছে, মানে ঘোল হয়ে গেছে, সেগুলোকে আমরা আরেকটা সাইড দিয়ে বার করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা কন্টিনিউয়াস টাইপ। আর ব্যাচ টাইপের ক্ষেত্রে কি হয়, ব্যাচ টাইপ বায়োগ্যাস প্ল্যান্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ব্যাচ, সেই ব্যাচে কি করা হয়, একটা দিন সম্পূর্ণ বায়ো মাসটাকে কালেক্ট করে সেগুলোকে প্রসেস করে মিক্সিং করে আমরা একবারে ওই ট্যাঙ্কের ভেতরে, ডোমের ভেতরে পাঠিয়ে দিচ্ছি। দিয়ে এবার টানা 15 থেকে 20 দিন পরে আমরা ওখান থেকে গ্যাস পাওয়া শুরু করছি, এবং সেই গ্যাসটা আমরা রেস্ট অফ দ্য বাকি 20 দিন বা 15 দিনের জন্য ইউজ করছি। ঠিক আছে, এই টোটাল প্রসেসটা হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট যে পড়ে থাকছে স্লুরি বা ওয়েস্টটা, সেই ওয়েস্টটাকে আমরা বাইরে বার করে নিচ্ছি ওই চেম্বার থেকে, নিয়ে এগেন তার মধ্যে আবার নতুন করে দিচ্ছি। তাহলে একটা ব্যাচ শেষ হওয়ার পরে নেক্সট আর একটা ব্যাচকে সেখানে ফিলিং করছি। তো এটাকে ব্যাচ ফিলিং টাইপ বলা হয়। কন্টিনিউয়াস, আচ্ছা হয়ে গেল, আর ব্যাচ টাইপ বুঝে গেলে। এবার ড্রাম টাইপটা কেমন, ড্রাম টাইপের ক্ষেত্রে স্টোরিংটা ড্রামের মতন থাকে, যেটা স্টিল দিয়ে তৈরি করা যেতে পারে বা আয়রন দিয়ে তৈরি করা হয়। আর একটা ডোম যেটা মেবি ফিক্স টাইপের হয়, যার মধ্যে মুভমেন্ট হয় না, যেটা অ্যাডজাস্ট হয় না, একটা নির্দিষ্ট জায়গা আছে, সেইটুকু জায়গার মধ্যেই গ্যাসটা স্টোর হয়। আর যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারছে জায়গাটা, সেক্ষেত্রে গ্যাস যত বেশি প্রোডাকশন হয় তত বেশি ডোমটা আস্তে আস্তে, ড্রামটা উপর দিকে উঠতে থাকে, ফলে ওখানে গ্যাস স্টোরের ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়তে থাকে। তো এবার আমরা একটু ইন্ডিভিজুয়াল দেখে নিই যে কন্টিনিউয়াস টাইপটা কেমন হয়। কন্টিনিউয়াসলি যেখানে গ্যাস প্রডিউস হচ্ছে, তো কন্টিনিউয়াসলি টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট ডেলিভার্স দ্য বায়োগ্যাস কন্টিনিউয়াসলি অ্যান্ড ইজ ফেড উইথ দ্য বায়োমাস রেগুলারলি। দেখেছো, প্রত্যেক দিন রেগুলারলি কি করা হয়, তাকে ফেড করা হয়, বায়োমাস গুলোকে দেওয়া হয়, মানে গোবর হলে গোবর বা যে কোনো রকম সবজি ভেজিটেবলস এর যে সমস্ত আমাদের যে ওয়েস্ট গুলো তৈরি হয় বাড়ি থেকে, সেগুলোকে দেওয়া। ঠিক আছে, বা প্রাণীজ যে মলগুলো আছে সেগুলোকে প্রত্যেকদিন ফিড দেওয়া হয় তার ভেতরে। তো এটা হচ্ছে, এটা দু রকম স্টেজে কাজটা হয়। ঠিক আছে, তো সিঙ্গেল স্টেজ কন্টিনিউয়াস টাইপ হতে পারে, আর না হলে 2 স্টেজ। এই কন্টিনিউয়াস টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট দু রকম হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ কন্টিনিউয়াস টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট, এখানে আলাদা কোনো জায়গা নেই, একবারে মিক্সড করে দিয়ে দেওয়া হলো, তার মধ্যে গ্যাস প্রডিউস হচ্ছে, অন্যদিক দিয়ে আমরা ওয়েস্টটাকে বার করে নিচ্ছি। আর একটা 2 স্টেজের ক্ষেত্রে প্রথমে একটা পজিশনে তাকে হচ্ছে ফেজ 1 ফেজ 2 থাকে। ঠিক আছে, তো এক মানে আমরা ফার্স্ট স্টেজটা দেখে নিই। ফার্স্ট স্টেজের ক্ষেত্রে যেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ টাইপ কন্টিনিউয়াস, সিঙ্গেল স্টেজ কন্টিনিউয়াস টাইপ। ঠিক আছে, তাহলে এটা কন্টিনিউয়াস টাইপ, যেখানে প্রত্যেক দিন গ্যাস প্রডিউস হচ্ছে, প্রত্যেক দিন আমরা ফেড দিচ্ছি, তার হচ্ছে সিঙ্গেল স্টেজ, একটা স্টেজে হয়। সেক্ষেত্রে কি হয়, ইন সাচ এ প্ল্যান্ট ফেজ 1, মানে যেখানে অ্যাসিটিক ফর্মেশন, আমি বলছিলাম না যে অ্যাসিটিক ফর্মেশন হয়, যে ওই জিনিসটা প্রথমে পচার আগে কি হয়, এটা অ্যাসিটিক হতে থাকে। ঠিক আছে, তো তার মধ্যে পিএইচ লেভেল অনেক বেড়ে যেতে থাকে, তো অ্যাসিটিক হয় জিনিসটা। অ্যান্ড সেকেন্ড ফেজের ক্ষেত্রে হয় যেখানে মিথেন আর ক্রিয়েট আউট ইন দ্য সেম চেম্বার উইদাউট ব্যারিয়ার্স। তো কি হচ্ছে দেখো, সেকেন্ড স্টেজ যেটা এখানে, স্টেজ বলতে প্রথম ফেজ, যেটা প্রথম দশায় সেখানে অ্যাসিড তৈরি হচ্ছে, আর সেকেন্ড দশায় কি হচ্ছে, মিথেন গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা সেকেন্ড ফেজ। এই দুটো ফেজই একসঙ্গে একটা সিঙ্গেল জায়গায়, একটা সিঙ্গেল চেম্বারের ভেতরে হচ্ছে। বুঝতে পারলে? তাহলে তার মধ্যে অ্যাসিটিক ফর্মেশন আর নেক্সট হচ্ছে মিথেনেশন, যেখানে মিথেন গ্যাসটা তৈরি হওয়া, এই দুটো একটা সেম কমন চেম্বারের ভেতরে তৈরি হচ্ছে, তখন তাকে সিঙ্গেল স্টেজ বলে। আর টু স্টেজের ক্ষেত্রে কি হবে, যেখানে প্রথমে একটা অ্যাসিটিক ফর্মেশন একটা জায়গায় হবে, ফেজ 1টা মানে অ্যাসিটিক ফর্মেশনটা এক জায়গায় হবে, আর ফেজ 2 মিথেনাইজেশন ফর্মেশন টেক, এটা দুটো সেপারেট চেম্বারের মধ্যে হবে। ঠিক আছে, তাহলে একটা চেম্বারে আমাদের কি হচ্ছে, অ্যাসিটিক ফর্মেশনটা চলছে, আর একটা চেম্বারে কি হচ্ছে, মিথেন ফর্মেশনটা হচ্ছে। ঠিক আছে, মিথেনটা তৈরি হচ্ছে ফাইনালি। তো সিঙ্গেল স্টেজ গুলো যেটা হয়, সিঙ্গেল স্টেজটা অবশ্যই ছোট জায়গার মধ্যে সম্ভব তৈরি করা, কমপ্লেক্সিটি কম, ছোট সাইজের ইনস্টলেশন সম্ভব। ঠিক আছে, আর ডবল স্টেজটা অবশ্যই কমপ্লেক্সিটি বেশি আছে, ইনফ্রাস্ট্রাকচার বেশি প্রয়োজন পড়ছে, বেশি জায়গা লাগছে। ঠিক আছে, আর এটা মেনলি টু স্টেজটা বড় বড় যে বায়ো প্ল্যান্ট গুলো আছে সেই জায়গায় কিন্তু ব্যবহার করা হয়। এটা চলে গেল হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টাইপ।
যেখানে প্রত্যেক দিন আমরা বায়োমাসকে ফিড দিচ্ছি, গ্যাস প্রডিউস হচ্ছে, আর আমাদের তার সাথে সাথে স্লু যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে অবশিষ্ট যে ঘোল টাইপের জিনিস সেটা বেরিয়ে যাচ্ছে, পরবর্তীকালে ওটা সার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্যাচ টাইপ প্ল্যান্ট। তো ব্যাচ টাইপ প্ল্যান্টের ক্ষেত্রে কি হয় দেখো, আমি বললাম যে ব্যাচ টাইপের ক্ষেত্রে একটা শুরুতে আমরা এই সমস্ত মিক্সচারটাকে তৈরি করে একটা একটা কন্টেনারের ভেতরে আমরা এটাকে সিল করে আটকে দিলাম। এবার তার ভেতরে অ্যাসিডিক ফর্মেশন হলো, তারপরে সেখান থেকে কি মিথেনাইজেশন হলো, মানে মিথেনটা তৈরি হলো, হয়ে গ্যাসটা তৈরি হলো। ফাইনালি একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা গ্যাসটাকে ইউজ করলাম, মিথেনাইজেশন হতেও থাকলো, গ্যাসটা ইউজও করতে থাকলাম, দিয়ে টোটাল একটা ব্যাচের যে টাইমটা, সেই টাইমটা ডাইজেস্টারের যে টোটাল টাইম ডাইজেশনটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কি ওটাকে আমরা ওই ট্যাঙ্ক থেকে বার করে বাইরে যেখানে আমাদের ফেলে দেওয়ার দরকার বা যেখানে যা করার দরকার সেটা করলাম, মানে ওয়েস্টটাকে নিয়ে আমাদের যেভাবে হ্যান্ডেল করবো সেটা করলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা ব্যাচ। একটা ব্যাচে কাজটা শেষ হলো, নেক্সট ব্যাচটা ঠিক ততটা দিন পরে, যতদিন পর্যন্ত এটা শেষ না হচ্ছে তার আগে শুরু হচ্ছে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাচ টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট। এক্ষেত্রে টোটাল টাইমটা যেখানে 30 থেকে 50 দিন টাইম লাগে একটা ব্যাচ থেকে নেক্সট ব্যাচটা আসতে। ঠিক আছে, 30 থেকে 50 দিন। তো এই যে আমরা যে একটা যে বায়োমাস গুলোকে এন্টার দিলাম, এই ক্ষেত্রে এই প্ল্যান্টের জন্য তাদের একটা টেকনিক্যাল নাম আছে, সেটাকে হচ্ছে চার্জ বলা হয়। চার্জ, এই যে মিক্সচারটাকে আমরা দিচ্ছি, এই মিক্সচারটাকে আমরা চার্জ বলি। তো একটা চার্জ দিলাম, সেটা সম্পূর্ণরূপে মিথেন তৈরি করলো, তারপরে নেক্সট চার্জটাকে আমরা ফিড করছি আপনার 30 থেকে 50 দিন পরে। আর যখন এই 30 থেকে 50 দিন টোটাল হচ্ছে টাইম, তার মাঝখানে আমাদের কি হয়, ইন জেনারেল 15 থেকে 20 দিন পর থেকেই কি হয়, একটা বায়োগ্যাস তৈরি হওয়া শুরু করে, যেটা কন্টিনিউয়াসলি 10 থেকে 15 দিন পর্যন্ত বাকি টাইমের জন্য কি হয় আমাদের গ্যাসটাকে দিতে থাকে। ঠিক আছে, এই দুটো টাইম মিলে হচ্ছে আমাদের টোটাল একটা সাইকেলের বা একটা ব্যাচের টাইম তৈরি হয়। এর কিছু ভালো বৈশিষ্ট্য আছে কিছু, সেটা হচ্ছে যে ব্যাচ টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট ডেলিভার গ্যাস ইন্টারমিটেন্টলি অ্যান্ড নট কন্টিনিউয়াসলি। তাহলে এটা একটা ভাগে 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 আমাদেরকে গ্যাস দেয়, কন্টিনিউয়াসলি দিতে থাকে না। ঠিক আছে, এবার কন্টিনিউয়াস যেগুলো প্রোডাকশন হয় সেখানে প্রবলেমও আছে, যে সেখানকার যোগান থাকা দরকার, প্রত্যেক দিন দেওয়া যাবে এমন ইউএসটের একটা ব্যবস্থা থাকা দরকার। যদি না থাকে তাহলে আমরা তৈরি করতে পারবো না। কিন্তু ইন্টারমিটেন্টলি যেটা দিচ্ছি, মানে একটা টাইম অন্তর অন্তর যখন দিচ্ছি, তখন কি যে আমাদের একটা টাইমে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট জমে যাচ্ছে, তারপরে নিয়ে গিয়ে সেটাকে আবার ব্যাচ ফিলিং করছি, সেখান থেকে গ্যাস প্রডিউস হচ্ছে, নেক্সট আমরা নেক্সট ব্যাচ ততদিন জমে যাচ্ছে তাকে আবার পাঠাচ্ছি। তো ফ্রেশ চার্জটাকে আমরা আবার ইনস্টল করছি বা দিচ্ছি সেখানে। তো ব্যাচ টাইপের ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে কারোর যে না আমাদের কন্টিনিউয়াসলি সবসময়ের জন্য গ্যাস প্রয়োজন, আমরা একটা ওয়েটিং টাইম ডাইজেশন টাইমটাকে আমরা ওয়েট করতে পারবো না, সেই সময় গ্যাস প্রোডাকশন আমাদের দরকার, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা মাল্টিপলস হচ্ছে মানে ব্যাচের জন্য ডাইজেস্টার বানাতে পারি, আলাদা 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 একসঙ্গে। যেটাতে দেখা যাচ্ছে প্রথম 15 দিন আগে যেটা দিয়েছি একটা ব্যাচ এন্ট্রি নিয়েছে, নেক্সট যে প্ল্যানটা তৈরি করেছি সেখানে হচ্ছে তার 15 দিন পরে দিয়েছি। তাহলে স্বাভাবিকভাবেই এ যখন গ্যাস দেওয়া শুরু করবে, প্রথম যে আমাদের যে ডাইজেস্টারে যে আমরা বায়োমাসটা দিয়েছি সেখান থেকে যে গ্যাসটা তৈরি হবে তার ঠিক 15 দিন পরে ওইটার থেকে শুরু হবে। আর এর যতদিন চলার পরে, 15 দিন চলার পর ওর শেষ হয়ে গেলে নেক্সটটা থেকে আমরা গ্যাসটা পেতে পারি। এইভাবে মেনি মাল্টিপলস আমরা কি করতে পারি, ডাইজেস্টার তৈরি করতে পারি 3-4টে। তো একটা শেষ হয়ে গেলে আরেকটাকে ইউজ করছি, আরেকটা শেষ হচ্ছে আরেকটা করছি। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা কন্টিনিউয়াসলি গ্যাস প্রোডাকশন করতে পারি। কিন্তু এটা অবশ্যই ব্যাচ টাইপ, এক একটাকে ইন্ডিভিজুয়ালকে দেখলে পরে তোমাদের দেখে মনে হবে এটা হচ্ছে ব্যাচে ব্যাচে গ্যাসকে প্রডিউস করছে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ডিসচার্জ ইন এ সিকোয়েন্সিয়াল ম্যানার টু অবটেন দ্য আউটপুট বায়োগ্যাস কন্টিনিউয়াসলি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাচ টাইপ বায়োগ্যাস প্ল্যান্টস হ্যাভ লঙ্গার ডাইজেশন টাইম ব্যাচ টাইপের ক্ষেত্রে, অ্যান্ড দেয়ারফর মোর সুইটেবল ফর ম্যাটেরিয়াল হুইচ আর ডিফিকাল্ট টু অ্যানারোবিক ডাইজেশন, যেটা হার্ডার ফাইবার্স বায়োমাস। ঠিক আছে, বলছি যে দেখো বায়ো প্ল্যান্টে যেগুলো ব্যাচ টাইপ বায়ো প্ল্যান্ট তৈরি করি সেখানে ডাইজেশন টাইমটা অনেক বেশি, প্রথম ডাইজেশন হতে অনেক টাইম লাগে। তো এটা কোনটা জায়গার জন্য সুবিধাদায়ক, মানে যেখানে হচ্ছে হার্ডার জিনিস আছে, যেরকম উডস আছে বা অন্য টাইপ ফাইবার্স ম্যাটেরিয়ালস গুলো আছে, যেগুলো ডাইজেশন হতে অনেক টাইম লাগে, পচতে অনেক বেশি সময় লাগে, কিছু জিনিস খুব তাড়াতাড়ি পচে যায়। তোমরা
বাড়িতে জানো যে আমরা অনেক টাইপের ফলমূল শাকসবজি নিয়ে আসি না কেন, কিছু সবজি থাকে খুব তাড়াতাড়ি পচে যায়, কিছু সবজি অনেক সময় টাইম নেয়, তাই না? তো আমরা আলু টালুকে অনেক দিন স্টোর করে রাখতে পারছি, কিন্তু অনেক জিনিস আছে যেগুলোকে আমরা বেশি দিন রাখতে পারি না। একটা টমেটো কিন্তু অতদিন চলবে না, তাই না, যদি না কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা না হয়। নর্মালি কিছু জিনিস থাকে খুব তাড়াতাড়ি পচে যায়, কিছু জিনিস টাইম লাগে। তো এইটার ডাইজেশন টাইম যেহেতু বেশি, তো অটোমেটিক্যালি এটা আমরা যেটা হার্ডার হয় ভাঙতে, পচতে, ব্যাকটেরিয়াদের এফেক্টটা আসতে অনেক বেশি সময় লাগে, সেই জায়গায় ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাচ টাইপ বায়োগ্যাস প্ল্যান্টস নিড ইনিশিয়াল সিডিং টু স্টার্ট দ্য অ্যানারোবিক ফর্মেশন। তো এদের ক্ষেত্রে কি একটা মিক্সিং দেওয়া হয়, এদের ব্যাকটেরিয়ার একটা ফিড দেওয়া হয়, বা কিছু ছত্রাক আছে যেগুলোকে এদের সঙ্গে মিক্সড করতে হয়, ঠিক আছে, মিক্সড করে এটাকে শুরু করতে হয়। নেক্সট হচ্ছে ব্যাচ টাইপ প্ল্যান্টস নিড লার্জার ভলিউম অফ দ্য ডাইজেস্টার টু অ্যাকোমোডেট লার্জার ভলিউম অফ ব্যাচ, হেন্স ইনিশিয়াল কস্ট ইজ হাই। এবার একটা জিনিস বলি, যেহেতু এটা কন্টিনিউয়াস টাইপ নয়, ব্যাচ টাইপ মানে আমাদেরকে একবারে দিতে হবে, তাহলে আমাদের একবারে ধরো 10 কুইন্টাল হচ্ছে আমাদের বায়োমাস এসেছে, তাহলে সেই 10 কুইন্টালটাকে আরো জল তার সঙ্গে ওয়াটার মিক্স করে আরো বেড়ে গেল, সে মনে করে এটা 15 কুইন্টালে গেল, তাহলে 15 কুইন্টাল যে টোটাল যে ফ্রেশ চার্জটাকে দেওয়ার মতন একটা জায়গা দরকার, তো সেক্ষেত্রে একটা বড় সাইজের বানাতে হবে, ঠিক আছে, দিয়ে সেখান থেকে গ্যাস প্রোডাকশন করলাম। কিন্তু কন্টিনিউয়াস টাইপে দেখো, কন্টিনিউয়াস টাইপে যেহেতু আমরা রোজ দিচ্ছি, প্রত্যেকদিন মনে করো 1 কুইন্টাল করে দিতে থাকছি তার ভেতরে, তাহলে প্রথম দিন 1 কুইন্টাল দিলাম, সেটা চলছে, যেহেতু এটা রানিং হয়ে গেছে, এমন সময় ভাবো যে 1 কুইন্টাল দিচ্ছি আমরা, তার থেকে কিছু পরিমাণ হচ্ছে আমাদের ওয়েস্টও কি হচ্ছে, স্লুরি যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে, ঘোল টাইপের জিনিস সেটাও বেরিয়ে আসছে, নতুন ফ্রেশ চার্জও দিতে থাকছি, আবার বেরিয়ে আসছে, এটা কন্টিনিউয়াস টাইপের, তাই সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় সাইজের বানাতে হয় না, ঠিক আছে, প্রত্যেকদিন ফিড দিচ্ছি, এটা অল্প ছোট অ্যামাউন্টের দিতে পারছি। আর যেটা ব্যাচ টাইপের ক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে আমাদের একটা বড় টাইপের হয়ে যাচ্ছে, কারণ একবার 15 দিনের জন্য বা 30 দিনের জন্য জিনিসটাকে একবারে দিয়ে দিতে হচ্ছে, তো এই জন্য এটা বেশি বড় সাইজের হয় এবং কস্টও বেশি পড়ে। অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ইজ রিলেটিভলি মোর কমপ্লেক্স ব্যাচ টাইপের ক্ষেত্রে। ব্যাচ টাইপ বায়োমাস প্লাস নিজ ওয়েল অর্গানাইজড অ্যান্ড প্ল্যান্ট ফিডিং, প্ল্যান্ট একদম পরিকল্পিতভাবে একে কি করতে হয়, ফিড করতে হয়। একটু মানে যদি দিন আগে পিছু হয়ে যায় তাহলে মুশকিল, তাহলে আমরা যতটা ধরো আগে আগে দিয়ে দিলাম, বার করে ফেললাম, ওর থেকে বার করে ফেললাম ওয়েস্টটাকে, বার করে নতুন ফ্রেশ চার্জ দিলাম, তাতে কি হবে, ওই ওয়েস্ট থেকে এখনো গ্যাস তৈরি হতো, সেই গ্যাসটা আমরা পাবো না, বা আমরা দেরি করে ফেললাম, তাহলে কি হবে, আমাদের গ্যাস প্রোডাকশনের টাইমটা পিছিয়ে যাবে, একটা ব্যাচ থেকে আরেকটা ব্যাচের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাচ টাইপের ক্ষেত্রে, ব্যাচ টাইপ গুলো হচ্ছে আমাদের দেশে কিন্তু অতটা বেশি পপুলার নয়, দেখো ওই জন্য বলছে সাচ প্ল্যান্টস আর প্রেফার্ড বাই ইউরোপিয়ান ফার্মার্স, ইউরোপের যে ফার্মার্সরা আছে তারা এটাকে বেশি প্রেফার করে, আর ইন্ডিয়ার ক্ষেত্রে এটা এখনো পপুলার নয় ব্যাচ টাইপটা। ইন্ডিয়াতে কি হয়, কন্টিনিউয়াস যে প্রসেসটা সেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, রোজ ডেলি ফিড দেওয়া হচ্ছে রেগুলার বেসিসে, বা একটা 2-3 দিন পর পর ফিড দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে দেখো, এই ওপরে একটা বায়োমাস যেখানে দেওয়া হচ্ছে, এখানে ওয়াটার দেওয়া হচ্ছে, বায়োমাস সব মিক্সড করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ডাইজেস্টারের ভেতরে, ডাইজেস্টের ভেতরে গিয়ে স্টোর হচ্ছে, একটা লেভেল পর্যন্ত এটা স্টোর হচ্ছে, ঠিক আছে। এবার এর মধ্যে কি হচ্ছে, অ্যাসিডিক ফর্মেশন হচ্ছে বায়োমাসটা, তারপরে মিথেনাইজেশন হচ্ছে, মিথেনাইজেশন হলে গ্যাসটা কোথায়, ওপর দিকে গিয়ে এই ডোমটার ভেতরে গিয়ে স্টোর হতে থাকবে এই জায়গাটাতে, ঠিক আছে। এখান থেকে পরে এই আমরা নবটাকে খুললে, এই কক্সটাকে খুলে আমরা এখান থেকে গ্যাসটাকে কালেক্ট করছি, ঠিক আছে, তো বায়োগ্যাসটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে ইউজের জন্য। আর পরে রেস্ট অফ দ্য যে স্লুরিটা থাকছে সেটাকে আমরা কি করছি, এইখান থেকে এই স্লুরিটাকে আমরা এই চেম্বারে বাইরে আউটপুট নিয়ে নিচ্ছি, পরে সেটাই খাদ বা সার তৈরি হতে চলে যাচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে তার একটা কনস্ট্রাকশন। আচ্ছা, এবার দেখবো যে আমরা দেখিনি, বাকি এখানে জাস্ট কিছু বিশেষ নেই সেভাবে ডিসকাশন করা যায় যে কিভাবে জিনিসটা কাজ করছে, সেটাকে আমরা যেভাবে বললাম মেনলি এটাই কাজ করে। তো এখানে যদি বলার মতন জিনিস থাকে তাহলে দেখি। হ্যাঁ, তো এই সেম মানে এই ডাইজেস্টারের ভেতরে হচ্ছে গ্যাস আর হচ্ছে ডাইজেস্টেড ম্যাটেরিয়াল, এই দুটো একসঙ্গে এক জায়গায় থাকে, ঠিক আছে, ক্লোজ অ্যান্ড সেম চেম্বার। দিস টাইপ অফ কনস্ট্রাকশন ইজ সুইটেবল ফর দ্য ব্যাচ টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট, ব্যাচ টাইপের ক্ষেত্রে।
The gas is converted built on the ground level large zone. হ্যাঁ, তো এখানে বিশেষ খালি বলা হয়েছে এগুলো কি দিয়ে তৈরি হতে, ব্রিক্স কিছু কনস্ট্রাকশন আছে ব্রিক্স দিয়ে। এই ডোমটা তৈরি করার সময় নিচের পোর্শনটা আমরা ব্রিক্স দিয়ে তৈরি করলাম, এই উপর পোর্শনটা আমরা একটা কংক্রিট দিয়ে তৈরি করলাম বা স্টিল দিয়ে তৈরি করলাম, ঠিক আছে, ঢাকনাটা তৈরি করলাম। আর এটা কি হয়, এটা এই যেখান থেকে আমরা ওয়াটারটা দিচ্ছি না, এটা উপর থেকে গিয়ে দিই না আমরা, এটা এটা বেসিক্যালি হচ্ছে গ্রাউন্ড লেভেল, এই মাথাটা হচ্ছে গ্রাউন্ড লেভেল মনে করো, ঠিক আছে। তাহলে রেস্ট অফ দা পার্টটা কি হচ্ছে, মাটির নিচের দিকে থাকছে। তো মাটির নিচের দিকটা ঠান্ডা থাকে যেটা, ফলে এই গ্যাসটা কিছুটা কুল একটা এনভায়রনমেন্ট পাই, ঠিক আছে, তার মধ্যে এটা তৈরি হয়। এই সমস্ত সুবিধাগুলো আমরা এখানে কিছু পাচ্ছি। আর নেক্সট হচ্ছে দেখো যে ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপ। ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, বায়োমাসকে দেওয়ার জন্য একটা জায়গা আছে, ইনলেট আছে যেখান দিয়ে যাচ্ছে, আর কিছুটা আউটার ফ্লো আছে যেখানে স্লুরিটাকে আমরা কালেক্ট করছি, দুটো পাইপ দিয়ে ভেতর দিকে ঢুকে চলে যাচ্ছে। এর মধ্যে এই যে আমাদের দেখো এখানে ব্রিক্স এর একটা ওয়াল দিয়ে, টোটাল কংক্রিটের একটা বা ব্রিক্স দিয়ে তৈরি করা একটা চেম্বার তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে খাঁজ কাটা যে দাগগুলো দেখতে, একটা ব্রিকের ওয়াল। তার ভেতরে দেখো এই যে ডোম মতন দেখতে পাচ্ছ না, গোল মতন একটা হলো টিউব মতন দেখতে পাচ্ছ, মাথার ঢাকনা লাগানো আটকানো আছে। সো এই টিউবটা কি হতে পারে, এই ডোমের ভিতরে মুভ করতে পারে, ওপর নিচ হতে পারে। ফলে এখান দিয়ে আমরা বায়োমাস দিয়েছি, ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপের ক্ষেত্রে বায়োমাস এখান দিয়ে দেওয়া হয়েছে, এটা পচে গ্যাস তৈরি হচ্ছে, আস্তে আস্তে গ্যাসের প্রেসারে এই ঢাকনাটা উপর দিকে উঠতে থাকছে, একদম বেরিয়ে চলে যাবে না, ওপেন হয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট হবে তাহলে, কিন্তু এই ঢাকনাটা মুভ করতে পারে। যখন গ্যাস তৈরি হয়নি তখন এটা নিচের দিকে বসে আছে, আস্তে আস্তে গ্যাস প্রোডাকশন বাড়ছে, সো এই ঢাকনাটা উপর দিকে আসছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হয় দেখো, এই যে ডোমটা যেটা আছে, এই ডোমটা ফ্লোট করতে থাকে, এটা ভাসতে থাকে, ঠিক আছে। এই চারপাশে একটা ওয়ালের দিকে একটা সিল করা থাকে, সিলিং এর ব্যবস্থাও থাকে যাতে গ্যাস গুলো লিক না করে। আর এই পোর্শনটাতে আমরা গ্যাসটাকে এখানে কালেক্ট করি। তো বেসিক্যালি এইভাবেই হচ্ছে আমাদের কি হয়, বায়োগ্যাসটা তৈরি হয়। এখানে ধরো এই দিক পোর্শনটা অ্যাসিডিক ফর্মেশন হচ্ছে, আস্তে আস্তে উপর দিকে উঠে এসছে, সেটা মিথেন গ্যাসটা বেরোচ্ছে, আর রেস্ট অফ দ্য পার্টটা এই দিকে উপচে পড়ে গিয়ে এদিকে চলে আসছে, আর এখান দিয়ে পরে এটাকে বাইরে বার করে নেওয়া হচ্ছে, সেটা টেনে বার করে নেওয়া হচ্ছে স্লুরি চেম্বারে, ঠিক আছে। এখানে যখন ফিড দেওয়া হবে অটোমেটিক্যালি এখান থেকে চাপে এটা বাইরে দিকে চলে আসতে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল বায়োগ্যাস প্ল্যান্ট, তার কিভাবে কাজ করে সেটা দেখলে। এখানে একটা জিনিস তোমাদের ব্যাখ্যা করা হয়নি, সেটা হচ্ছে যে টু স্টেজ যে প্রসেসটা আছে সেটাকে দেখানো হয়নি। টু স্টেজের ক্ষেত্রে যেটা হয়, তার কনস্ট্রাকশনটা একটু জটিল হয় এবং সেটা পরবর্তীকালে আলোচনার বিষয়, ঠিক আছে। এখনকার জন্য জাস্ট সিম্পল একটা আইডিয়া তোমরা পেলে যে কি করে বায়োগ্যাসটা বেসিক্যালি তৈরি হয়, খুব সহজ, খুব সহজ। এটা বহু জায়গায় এটাকে তৈরি করা হতো, এখন মানুষের বাড়িতে পশুপালন করি না কেউ, আর সেভাবে ওয়েস্টও তৈরি হয় না। তো আর আমরা হয়তো শহরে শহরে থাকি বলে অনেকে তৈরি করতে পারি না এইসব জিনিসগুলো, তো স্বাভাবিকভাবে এখন দেখা যায় না বেশি, বাট বড় লেভেলের এগুলো অবশ্যই তৈরি করা হয়। বায়োগ্যাস প্ল্যান্ট আছে, ইন্ডিয়াতে অপারেট হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। তো এই গ্যাসটার কিছু কিছু ভালো বৈশিষ্ট্য তো জানলেই, আর কি হচ্ছে, একটা সুন্দরভাবে আমরা এই ওয়েস্ট গুলোকে হ্যান্ডেল করতে পারছি স্বাস্থ্যকর ভাবে, যেখান থেকে রোগ ছড়াচ্ছে না। আমরা যে কোনো খোলা জায়গায় ফেলে দিলে বা যে কোনো পুকুরে ফেললে বা যে কোনো একটা ভালো জায়গায় ফেলে সেই জমিটা নষ্ট হতে থাকে, সেটা হয় না। আচ্ছা দেখো, এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করবো কি করে। তো ইলেকট্রিক্যাল জেনারেশন, দেখো আমাদের গ্যাস প্রডিউস হয়ে গেছে, বায়োগ্যাস তৈরি হয়ে গেছে। তো বায়োগ্যাসটাকে কি করা হয়, বায়োগ্যাসটাকে একটা কম্বাসশন চেম্বারে পাঠানো হলো, বা যেখানে জ্বলছে পুড়ছে বেসিক্যালি, বুঝলে তো। তো বাইরে থেকে অক্সিজেন আর বায়োগ্যাস এই দুটোকে মিক্সড করে এই চেম্বারের ভিতরে পাঠানো হলো, কম্বাসশন চেম্বার। সেই কম্বাসশন চেম্বারে গ্যাসটা পুড়ছে, সেই পোড়ার ফলে যে হিটটা তৈরি হচ্ছে, সেই হিটের ফলে বয়লারের যে ওয়াটারটা আছে, সেই ওয়াটারটা স্টিম তৈরি হচ্ছে। তাহলে এটা স্টিম বয়লার বলতে পারবো, স্টিম তৈরি করার জন্য একটা বয়লার আছে। তাহলে বায়োগ্যাসটাকে আমরা অক্সিজেনের সঙ্গে মিক্সড করে পোড়াচ্ছি, কম্বাসশন চেম্বার। আর সেখানে একটা স্টিম বয়লারও আছে কম্বাসশন চেম্বারের সঙ্গে কানেক্ট করা। ফলে সেই স্টিম বয়লারের ভিতরে কি হচ্ছে, আমাদের জলটা বাষ্পে পরিণত হচ্ছে। এই জলটাকে নিয়ে গিয়ে আমরা স্টিম ভালভের থ্রু দিয়ে স্টিম টারবাইনে দিচ্ছি। ছোট্ট টারবাইন আছে,
হ্যাঁ, বড় ক্যাপাসিটি হলে বড় টারবাইন থাকবে, ছোট হলে ছোট সাইজেরই হবে। তো স্টিম টারবাইনে কি হচ্ছে না, ওয়াটারের ভেতরে যে হিটের দ্বারা ওয়াটারের ভেতরে যে প্রেসার টেম্পারেচার দ্বারা যে প্রেসারটা ক্রিয়েট হয়েছে সেই প্রেসারটাকে কনভার্ট করে ফেলা হচ্ছে কি মেকানিক্যাল এনার্জিতে, রোটেটিং এনার্জি। সেই রোটেটিং এনার্জিটাকে আমরা ফিড দিচ্ছি হচ্ছে এগেন কোথায়, অল্টারনেটরে বা আমাদের এসি জেনারেটরে। তো এসি জেনারেটর সেটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করছে, ফলে সেটা আউটপুট হয়ে যাচ্ছে পাওয়ারটা। আর আমাদের যে স্টিমটা, যে লো প্রেসার স্টিমটা এই স্টিম টারবাইন থেকে বেরোচ্ছে সেটাকে কন্ডেন্সারে পাঠানো হচ্ছে, সেম থার্মাল পাওয়ার প্ল্যান্টে যা হয় সেরকম, কিন্তু এখানে মাত্রাটা ছোট হয়, ছোট সাইজের হচ্ছে, ঠিক আছে, আর কিছুই না। তো স্টিমের যে কন্ডেন্সার, সেই কন্ডেন্সারটা কি করছে, আমাদের স্টিমটাকে কন্ডেন্স করে ওয়াটারে কনভার্ট করতে, সেই ওয়াটারটাকে আবার ফিড পাম্প হাই প্রেসার পাম্পের থ্রু আবার বয়লারের ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এগেন এটা সিম্পল সেম একটা প্রসেস আমরা থার্মাল ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই যেটা দেখি থার্মাল পাওয়ার প্ল্যান্টে যা দেখেছি, সেম একটা ব্যবস্থা। আর কন্ডেন্সারে আলাদা বাইরে থেকে একটা সোর্স অফ ওয়াটার লাগে ঠান্ডা জলের, তো তার জন্য একটা ব্যবস্থা, কুলিং টাওয়ার গুলো ছোট মাপের তৈরি করা হবে, ঠিক আছে। তো তোমরা কেউ যদি আইসক্রিম কল দেখে থাকো, আইসক্রিম কলগুলোতে যদি যাও কোনোদিন, সেগুলো দেখবে বাইরের দিকে পেছন দিকে তাদের কি একটা পাইপে পাইপে নেটওয়ার্কের উপর থেকে জল ঝরঝর করে পড়ছে, ওগুলো হচ্ছে বেসিক্যালি কুলিং টাওয়ারে কাজ করে, ছোট মাপের হয়, ঠিক আছে। তো বায়োগ্যাস প্ল্যান্টের একটা ওভারঅল যদি কোনো ভিডিও আমি পাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা, বা পিকচার্স গুলোকে আমি শেয়ার করব, সেটা চিন্তা নেই। এখন স্কিম্যাটিকে বুঝে নাও যে জিনিসটা খুব সহজ। কম্বাসন করা হচ্ছে, সেখান থেকে বয়লারে হচ্ছে ওয়াটারটা বাষ্পে পরিণত হচ্ছে, স্টিম, সেই স্টিমটা দিয়ে টারবাইন চালানো হচ্ছে, টারবাইন থেকে টারবাইনের দ্বারা হচ্ছে আমরা অল্টারনেটরকে চালাচ্ছি বা জেনারেটরকে চালাচ্ছি, ঠিক আছে। আর সেই স্টিমটাকে পরে বার করে নিয়ে গিয়ে আমরা কন্ডেন্সার দিয়ে কি করছি, ঠান্ডা জলে পরিণত করছি, জলটাকে আবার ফিড দেওয়া হচ্ছে বয়লারের ভিতরে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে মেনলি হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্টটাকে চালিয়ে থাকি। তো দেখো, পাশাপাশি হচ্ছে কোজেনারেশন, সেটা হচ্ছে বিকজ অফ দ্য পোর এনার্জি কনজারভেশন এফিসিয়েন্সি অফ দ্য বায়োফুয়েলস, practical generating system often employ a coal generation to achieve reasonable utilization of the generating plants. আচ্ছা, তো বায়োগ্যাসের কি হয়, থার্মাল এফিসিয়েন্সি কম, ঠিক আছে, এই ফুয়েলটার অ্যাকচুয়ালি পেট্রোলের ক্ষেত্রে প্রচুর বেশি, পেট্রোল ডিজেল এদের ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেশি, থার্মাল এফিসিয়েন্সি কয়লার ইভেন বেশি। কিন্তু বায়োগ্যাসের যে বায়োগ্যাসটা তার থার্মাল এফিসিয়েন্সি অনেক কম, কম পরিমাণ হিট তৈরি হয় তার থেকে জেনারেট হয়। তো সেই ক্ষেত্রে এই বায়োগ্যাস প্ল্যান্টকে কি করে, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে অ্যাটাচ করে তৈরি করা হয়, যে ক্ষেত্রে কোল ফিড একটা যে কয়লাকে জ্বালিয়ে যে তাপ তৈরি করা হচ্ছে, সেই কিছু ক্ষেত্রে আমরা কি করি, আমরা সেখানে বায়োগ্যাসটাকে ইউজ করছি। তো এটা হচ্ছে কো জেনারেশন, পাশাপাশি জেনারেশন করা একসঙ্গে মিলে। এনভায়রনমেন্টাল ইস্যু, কিছু এনভায়রনমেন্টাল ইস্যু, সেটা কি, while biomass crops provide an environmental friendly fuel source for generating the electricity, ঠিক আছে, এই বায়োগ্যাস থেকে যে ফুয়েলটা আসছে সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অনেক কম দূষণ তৈরি করে। The land used for the disposition the slurry waste may be better employed for cultivations. আচ্ছা দেখো, এই প্ল্যান্টের যে গ্যাসটা তৈরি হলো সেই গ্যাসটা তো আমরা ইউজ করছি বায়োফুয়েল রূপে, তারপর যে অবশিষ্ট স্লুরি বা ঘোল টাইপের যে আমাদের ওয়েস্টটা বেরোচ্ছে, বায়োফুয়েলের যে ওয়েস্টটা বেরোচ্ছে, সেই ওয়েস্টটাকে নিয়ে গিয়ে আমরা কি করতে পারি, কাল্টিভেশন, ঠিক আছে, চাষবাসের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। তো এনভায়রনমেন্টাল ইস্যু অবশ্যই কিছুটা কমিয়ে দিচ্ছে, তাই না, বায়োগ্যাস প্ল্যান্ট। তো এই হচ্ছে ওভারঅল আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট ছিল। এখানে যদি কোনো রকম জিনিস বুঝতে অসুবিধা হয়, যদি ঠিক মতো বুঝতে পারলেন না যে কি হচ্ছে, আমাকে অবশ্যই জানাবে, আমি নেক্সটে সেটা কভার করব। আর নিজেরা একটু থ্রু যদি পড়ে যাও, দেখবে একবার পড়লে জিনিসটা বুঝতে পেরে যাবে, কিচ্ছু এখানে জটিল নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা দেখো, পরের দিন আমি নেক্সট ভিডিওতে আমি হচ্ছে মাইক্রো হাইড্রো পাওয়ার জেনারেশন মানে এমএইচডি, মাইক্রো হাইড্রো বেসিক্যালি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা ছোট ক্যাপাসিটির হয়, স্মল ক্যাপাসিটির হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, তো তাকে মাইক্রো হাইড্রো বলে। তো এটা সম্পর্কে জানবো। নেক্সট হচ্ছে আমাদের টাইডাল পাওয়ার জেনারেশন আছে, সেগুলোকে নিয়ে দেখবো। তো বায়োগ্যাসটা হয়ে গেল, আমাদের একটা নন কনভেনশনাল এনার্জি সোর্স শেষ করা হলো। তো বাকি নেক্সট ভিডিওতে আমরা নেক্সটটা দেখতে থাকবো, ঠিক আছে। তাই এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে।